নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। নবীরা হলেন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হওয়া মানুষ। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষেরা আল্লাহর সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এরপর নবীদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হবে, যত বেশি মিল হবে, তাদের জীবনে পরীক্ষা তত বেশি আসবে। মুহতারাম হাজরিন, অতএব ইমানদারের হারানোর কিছু নাই। ইমানদার তার ব্যক্তি জীবনেও যদি বিপদ আপদ আসে, মুসিবত আসে, সে ভেঙে পড়ার কোনো কারণ নাই। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনার ইমান যদি খাঁটি থাকে, শিরক থেকে মুক্ত থাকে, কুফর এবং নিফাক থেকে মুক্ত থাকে, আপনি যদি খাঁটি ইমানদার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিপদেও আজর হবে, সুসময়েও আজর এবং বিনিময়ে দাঁড়াবে। আপনার আমল নামায় সব সময় সওয়াবের পাহাড় লেখা হতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ঐতিহাসিক হাদিস, ক্ষেত্রে উল্লেখ করার মতো তিনি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন। ইমানদারের বিষয়টা পুরাই আশ্চর্যজনক। কেন? কারণ আমরুহু কুল্লুহু খায়র, ইন্না আমরুহু কুল্লুহু খায়র। ইমানদারের সবকিছুতেই ভালো, সবকিছুতেই কল্যাণকর। ইন আসাবাতহু সাররা, যদি ইমানদারের জীবনে সুখ আসে, সুসময় আসে, তাহলে সে আল্লাহর শুকর আদায় করে, ফাকানা খায়রাল্লাহ। সুসময় থেকে ভালো থাকলো, আবার রবের শুকরিয়া আদায় করে তার বিনিময়ে সে সওয়াব লাভ করলো, লাভই লাভ। আর ওয়াইন আসাবাতহু দাররা, ইমানদারের যদি জীবনে বিপদ নেমে আসে, মুসিবত নেমে আসে, বিপর্যয় নেমে আসে, ব্যবসায় লোকসান হয়, অসুখ বিসুখ হয়, রোগবালাই হয়, আর্থিক ক্ষয়ক্ষতি হয়, ফসলের ক্ষয়ক্ষতি হয়, জীবনহানি হয়, নানা দিক থেকে বিপদের মুখোমুখি হয়, আর এরপরও যদি সে সবরা করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয়, তাহলেও কানা খায়রাল্লাহ, সবরের বিনিময়ে তার সওয়াব তার আমলনামায় লেখা হবে। বিপদ হলো, তার কিছু সাময়িক ক্ষতি হলো, কিন্তু তার আমলনামায় সবরের বিনিময়ে জান্নাত লেখা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। সবর এবং ধৈর্যের একমাত্র বিনিময় হলো সরাসরি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, যারা আল্লাহর দেওয়া বিপদকে হাসি মুখে গ্রহণ করে নিবে, মেনে নিবে, রেজা বিল কাজা যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তাদের যে সওয়াব দেওয়া হবে, অন্য আমলকারীদেরকে আল্লাহ হিসেব করে করে সওয়াব দিবেন। আর যারা বিপদে ঢোক গিলেছে, সবর করেছে, দাঁত কামড়ে পড়েছিল, এই ব্যক্তিদের সওয়াব দেওয়ার সময় আল্লাহ হিসাব করবেন না, বিনা হিসাবে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমাদের ব্যক্তিগত জীবনেও বিপদ আসে, বিপর্যয় আসে, আসে নাকি আসে না বলেন? অনেকে বলেন যে আল্লাহর এত ইবাদত করি, এত আমল করি, তবুও আমার উপরে বিপদ আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কওমকে ভালোবাসেন, কোন মানুষকে আল্লাহ যখন ভালোবাসেন, তাকে পরীক্ষা নেন। তার কি নেন? পরীক্ষা নেন। যে যত বেশি আল্লাহর প্রিয় বান্দা হবে, তার পরীক্ষা তত কঠিন হবে, বড় হবে। এই জন্য আমাদের জীবনে বিপদ আসবে, সেটাই স্বাভাবিক। ইমানদারের জন্য দুনিয়াটা কি, সে সম্পর্কে সহিহ মুসলিমের হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। ভাইরা আমার, দুনিয়ার জীবনটা হলো ইমানদারের জন্য জেলখানা। ইমানদারের জন্য কি ভাই? ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর প্রতি যার ঈমান নাই, সেই হতভাগা কাফেরের জন্য দুনিয়া হলো জান্নাতের মতো। জান্নাতে যেরকম যা খুশি করা যায়, কাফেরও যা খুশি সে দুনিয়াতে করে। কিন্তু ইমানদার যেদিকেই যায়,
আল্লাহর বাধা আছে, নিষেধ আছে, সে থেমে যায়, থমকে যায়। আর দুনিয়াকে যে ব্যক্তি জেলখানা বানাতে পারবে, মনে চাইলেই কোনো কাজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের চতুর্পাশে, জান্নাতের চারপাশে রাখা আছে এমন সব কাঁটা, এমন সব কাজ যে কাজগুলো করতে ভালো লাগে না, যে কাজগুলো করতে ভালো লাগে না, এরকম কাজগুলো জান্নাতের চারপাশে আল্লাহ রেখে দিয়েছে। এই কাজগুলো করে করে নিজের ভালো লাগে না, তারপরেও করতে হয়, করে 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 সামনে অগ্রসর হয়ে তারপরে জান্নাতে যেতে হয়। আর এর বিপরীতে জাহান্নামের চতুর্পাশ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, জাহান্নামের চারপাশে এমন সব কাজ রাখা আছে যে কাজগুলো করতে মানুষ পছন্দ করে, মনে চায়। গুনাহের কাজ, পাপের কাজ, যেগুলোর প্রতি আকর্ষণ হয়, সেরকম কাজ দিয়ে জাহান্নামের চারপাশকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রেখেছেন। যে ব্যক্তি নিজের নফসের গোলামি করে, মনের পূজা করে, মনে বলে এখন গোপনে ফেসবুকে খারাপ কোনো ভিডিও দেখতে, তো সে দেখে, মনে বলে ইউটিউবে ওয়াজ শোনার নাম দিয়ে ঢুকে অনেক হারাম জিনিসপত্র সেগুলোতে ক্লিক করতে, সে ক্লিক করে, কেউ নাই, একাকী। হয় না, হয় না এই ঘটনা? মন যেটা চায় সেটা সে করে। এই মনের গোলামি যারা করে, তারা এই কাজগুলোর মধ্য দিয়ে জাহান্নামে যাওয়ার পথ সুগম করে, এবং এভাবে আস্তে আস্তে সে জাহান্নামের কাছে চলে যায়। ভাইরা আমার, ফজরের নামাজ পড়া সহজ না কঠিন? কিরকম কঠিন বলেন তো? ওয়াজ শোনার চাইতে সহজ না কঠিন? অনেক কঠিন। ওয়াজ শুনতে আরাম লাগে, ফজরের নামাজ পড়তে এত আরাম লাগে না। ওয়াজ 12টা-1টা পর্যন্ত আমরা শুনতে রাজি আছি, কিন্তু এই মজলিসে যত মানুষ আছেন, কয়জন মানুষ আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন সেটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। ঠিক না? আমি ঠিক বলেন? তো যেই কাজ করতে মনে চায় না, সেই কাজ যে করে, ফজরের সময় আরামের ঘুম ছেড়ে উঠতে মনে চায় না, মনে চায় আর একটু ঘুমাই, আর 5 মিনিট, আর 2 মিনিট, এই যে উঠে গেলাম, এইসব করতে করতে দেখে যে এখন যাই তো আর জামাত পাবো না, ঠিক আছে তাহলে আর একটু শুয়ে নি। হয় না, হয় না আপনাদের? এরপর আস্তে আস্তে দেখা গেল যে চোখে এমন ঘুম শয়তান আনছে যে ফজর পুরাই শেষ। ঠিক না? ঠিক। এই যে নিজের অপছন্দনীয় কাজ যে ব্যক্তি করতে পারে, নিজের প্রবৃত্তির বিপরীত করতে পারে, মনের উল্টা করতে পারে, মনের সঙ্গে জিহাদ করতে পারে, এই ব্যক্তি ধীরে ধীরে আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়ে জান্নাতের পথে অগ্রসর হয়। এই কাজটা অনেক কঠিন ভাইরা আমার। আজ গোটা বিশ্বে আমরা মুসলমানরা, আমাদের যত বিপর্যয় আছে, এর পেছনে অন্যতম কারণ হলো আমরা আজ নামে মুসলমান, আমাদের আমলে, কাজে, বিশ্বাসে, কর্মে ইসলামের কোনো নামগন্ধ পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন।